পথে চলতে চলতে হট করে দাঁড়িয়ে পড়লাম এই সুন্দর বাড়িগুলো দেখে। দেখুন, মাটির বাড়ি, টালি দেওয়া, আর সঙ্গে দেয়ালের কাজটা। এই পাশটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন দেয়ালের কাজগুলো। দেখুন, এই ঘরে ঢোকার দরজা। চলুন ওই পাশটাও দেখিয়ে আসি। এই আরেকটা বাড়ি, দেখে নিন কি সুন্দর মাটির বাড়ি, আর সামনে কি সুন্দর রং দিয়ে ডিজাইন করা রয়েছে। এটা হলো ঢোকার মেন গেট, তারপর ভেতরে ঘরের অংশ রয়েছে। হ্যাঁ, ভিতরটা খুব সুন্দর সাজানো। জিজ্ঞেস করে ঢুকতে দেবে কিনা। রং করছেন বাড়ির অংশ। আপনারা কি প্রতিদিন করেন না মাঝে মাঝে করেন এগুলো? না, এগুলো মাঝে মাঝে করি। মাঝে মাঝে করেন। আর উনি দাওয়ার কাজ করছেন। এবার যাওয়া যাক গাড়ির দিকে। কেমন লাগলো এই বাড়ি রং করার দৃশ্য দেখতে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। যা, উড়ে চলে গেল প্রজাপতিটা। এই যে উড়ে বেড়াচ্ছে। এই রাস্তা খাড়াই, এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে উঠছি। এর সামনে গিয়ে আমাদের বাদিকে যেতে হবে, যেটা আমাদের মুর্মুজি বলেছিলেন, সোজা উঠে গিয়ে বাদিকে যেতে। এই সামনে বাদিকে সিম্বল দেখাচ্ছে। আর 235 মিটার রয়েছে মন্দির যাওয়ার পথ, এইখানে দেওয়া আছে। আর উপর দিকেও একটা রাস্তা চলে গেছে। আগের দিকটা দেখে আসি, তারপর উপরের দিকটা নয় যাব। খাড়াই পথ চলার পর আবার একটু সমতল মতো পেলাম, পাথুরের সমতল। বয়স হয়ে গেছে তো, ওঠা অভ্যাস নেই এতখানি খারাপ পথ, তাই খুব কষ্ট হচ্ছে উঠতে। তার মধ্যে জলটাও নিয়ে আসতে ভুলে গেছি গাড়ি থেকে। সামনে পাহাড়, পাথরটাকে দেখুন কেমন আকৃতির। আর একজন ভগবানকে বলছে, হে মহেশ্বর, তুমি কেন এত উঁচুতে বসবাস করো? আমাদের সুবিধার্থে তো নিচে বসবাস করতে পারতে। মহাদেবের সঙ্গে কথোপকথন হচ্ছে। বোঝা মুশকিল, কখন এই জগতে থাকে, কখন ওই জগতে চলে যায়। অনেকটা সোনার কেল্লার মুকুলের মতো। অবশেষে মন্দিরের দেখা মিলেছে। এই সামনে মন্দির, পুজো হচ্ছে। আওয়াজ পাচ্ছি মন্দির থেকে পুজোর আওয়াজ। একটু বাইরেটা দেখিয়ে নি আগে, তারপর মন্দিরের ভিতর ঢুকছি। এই পথ দিয়ে আসলাম। চলুন মন্দিরের ভেতরে আবার যাওয়া যাক। পুজো হচ্ছে মন্দিরের ভিতরে।
नारायणे नमस्ते। ओम ब्रह्माणि ब्रह्मलोके जगत्पुरी सर्वं इंद्राणि रामतं विकरुणानि जमाने काल उपकुलीर भुवनेश्वर महानंदाग्नि कोनिच पायस्वामी गवाहिनी नलितांग तदंता चले शानंद सुदारि पाताले वैष्णवी रूप शिमले देवमहिनी सुरसाच मुनिः लंकायां वज्रकालिकं रामेश्वरी शतुवल्ली विमला पुरुषोत्तमी विरजाष्टदीश कामाख्या नीलपर्वते कालिका गंगदीश चौलिधाय महेश्वरी वाराणसी अन्नपूर्णा गया क्षेत्र वैश्वरी कुरुक्षेत्र भद्रकाली ब्रजे कत्यायनी पुरद्वारकाय महामाया मथुरायं सुरेश्वरी भूदातं सर्वभूतानां वेलातं सागरस्य च नमोमि शुक्लपक्षस्य शुक्लाएकादशी परं दक्षस्य दुहिता देवी दक्षयज्ञ विनाशिनी रामस्य जानकी तं हि रावणं सतारि এখানে বসে দেখেছেন না যে নির্লজ্জের মধ্যে বুঝে না কি বলবো কত বছরের পুরনো এটা? এটা মন্দিরটা বেশি দিনের নয় গো, ওই শিবলিঙ্গটা আছে দাপর যুগে। শিবল দাপ পঞ্চপাণ্ডব পুজো করে আমরা উড়িষ্যা গেছি এটা দিয়ে। বাহ, বহু এটা অনেক লক্ষ বছর আগে। না লক্ষ না, কয়েক হাজার হবে, এই 5-7 হাজার ঊর্ধ্বে নয়, কবে বললো মা আমার। তারপরে আগে থেকে প্রতিষ্ঠিত ছিল একটা পাওয়া গেছে বাবা, খবর যে ওই আপনাদের কলকাতা মিউজিয়ামে আছে আর কি, সিদ্ধেশ্বর নামে ওই কয়েন একটা পাওয়া গেছে, এটা কয়েক হাজার বছর আগে। তো কলিঙ্গ রাজা যখন ছিল সেই তখন কলিঙ্গ বলতে আপনারা বিরাট কালা নিয়ে নিয়েছে। মন্দিরের দিকে যাব, আর এই পদ্ম ফুল দুটো আমাদের রিসর্ট থেকে তুলে নিয়েছিলাম গাছ থেকে। লাইন আছে মন্দিরে, দেখাই এই লাইন, আর এই হলো মন্দির। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তের চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে আমরা ঘাটশিলা ভ্রমণ করছি, আর আপনারা আমাদের আগের এপিসোডগুলিতে দেখেছেন হাওড়া থেকে টাটানগর হয়ে ঘাটশিলায় আসার ভিডিও। রাত্রিবেলা ঘাটশিলাতে সুবর্ণরেখা নদীর ধারে রিসোর্ট রাতমোহনা ইনে রাত্রির যাপন, এবং পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ঘাটশিলায় প্রথম দিনের সাইট সিন করার জন্য, যা আমাদের আগের এপিসোডগুলিতে রয়েছে। এবং এই ভিডিওর আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, যারা দেখেননি আপনারা সেখান থেকে যথারীতি দেখে নিতে পারেন। আর আজ আমাদের ঘাটশিলা ভ্রমণে দ্বিতীয় দিনে আমরা যে সাইটগুলো ভিজিট করেছিলাম তার মধ্যে ছিল সিদ্ধেশ্বর হিলটপ এবং জাদুঘরায় অবস্থিত রঙ্কিনী দেবীর মন্দির, এবং তারপর সেখান থেকে গেছিলাম গালুডি ব্যারেজের উদ্দেশ্যে। গালুডি ব্যারেজ দেখে আমরা চলে গেছিলাম টাটানগরে অর্থাৎ জামশেদপুরে আমাদের বন্ধুর বাড়িতে। সেখান থেকে আমরা বিকেলবেলা গেছিলাম ডিমনা লেক এবং ডিমনা পাহাড় এবং ডিমনা ব্যারেজ দেখবার জন্য, যা থাকবে আমাদের এই এপিসোডে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক এবার গালুডি ব্যারেজের উদ্দেশ্যে। দেখিয়ে দিই, এই হলো ব্যারেজ, গালুডি ব্যারেজ। ওদিকের চ্যানেলটা খোলা আছে, তার জন্য জল বেরোচ্ছে, আর এদিকের চ্যানেলগুলো বন্ধ। আর এখান দিয়ে নামার সিঁড়ি আছে নিচের দিকে। চলুন নিচের দিকে নেমে আপনাদের দেখাচ্ছি। চলে এসছি গালুডি ব্যারেজের কাছাকাছি। বাদিক দিয়ে দেখা যাচ্ছে নদী নিচে, হ্যাঁ নিচে মনে হয় সুবর্ণরেখা। সুবর্ণরেখা এই ব্যারেজ, সুবর্ণরেখার নদীর উপরে গালুডি ব্যারেজ বানায়। প্রচণ্ড খাড়া সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে।
আর নিচে সুবর্ণরেখা বয়ে চলেছে। আমি চলে এসেছি, ওই যে আর একজন আসছে। ওহ কি কষ্ট নামতে। আমরা ছিলাম ওই দিকটা, মানে রাতমোহনা যে রিসোর্ট ওটা ওই দিকে, আর এই হলো সুবর্ণরেখা। যেহেতু বাঁধ দেওয়া আছে ব্যারেজ, সেই হিসাবে জলটা এই দিকটা কম, আর ওই সাইডে জলটা বেশি। আমি যখন ব্যারেজের উপরে উঠবো ওই দিকের জলটা আপনাদের দেখাতে পারবো। এইদিকে দেখুন বাঁধের মুখগুলো বন্ধ রয়েছে, শুধু একমাত্র ওই কোণাটা খোলা, যার জন্য ওইদিকের জলটা একটু বেশি। আর এদিকে পুরো পাথর, দেখুন পাথর আর নুড়ি ভর্তি হয়ে গেছে, গাছ জন্মে গেছে, যেহেতু এই সাইডে জলের তোরটা তেমন নেই। হেঁটে যাওয়া যাবে ওই পর্যন্ত। মাছ আছে ছোট ছোট, দেখুন কতটা বোঝাতে পারছি বলতে পারছি না, দেখাতে পারছি, যেখানে মাছ ভর্তি, ওই জায়গায় সব মাছ ঘুরে বেড়াচ্ছে। পুঁটি মাছ এখান দিয়ে দেখিয়ে দিই আপনাদের। এই বাঁধের এপারে জল ছিল, যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে বললাম। এই দিকটা আটকে রাখা আছে, এই নিচে ক্যানেল রয়েছে, এসে রয়েছে, লক গেট রয়েছে, এদিকে জল রয়েছে, আর ওই দিকটা শুকনো। এই কারণে এই হলো লক গেট। এখানে জলের মিটার দেয়া আছে, কত মিটার জল কি বৃত্তান্ত। এই লক গেট। এবার ওই দিকটা দেখা, এই আরেক সাইডে যাচ্ছি, ওদিকে জল ভর্তি, আর এদিকে পুরো শুকনো। দেখুন এই সাইডটা জল আছে, যেটুকুনি জায়গা দিয়ে জল বেরোচ্ছে, এই কর্নারে একটা গেট দিয়ে, এই কর্নারের গেট দিয়ে জল বেরোচ্ছে, তার জন্য এই দিকটা একটু জল রয়েছে, কিন্তু এই সাইডটা দেখুন পুরো শুকনো। আর এটাই চলে গেছে আমাদের হোটেল রিসোর্ট রাতমোহনা ইনের দিকে। আমাদের রাতমোহনা ইনের পাশে যে ক্যানেলগুলো ছিল, এইখান থেকেই জল ওই ক্যানেলের মধ্যে দিয়ে যায়। আমাদের ড্রাইভার দাদা সেটাই বললেন। বেরিয়ে যাব গালুরি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, ওখান থেকে বাস ধরে যাব টাটার দিকে। গালুরি ব্যারেজের উপর দিয়ে যাওয়ার সময় দেখলাম মাছের ধরার জাল বুনতে এবং নিচ থেকে তুলে আনা মাছ বিক্রি করতে। বৈষ্ণবদেবী মন্দিরে এসে পৌঁছালাম। এই মন্দির বাইরের অংশ। सेनानी भगवान उमा महेश्वर और इनके गणेश। এবার এই দিকটা যাই। अखंड ज्योति
नानासुगन्धपुष्पाणि भवानि च पुष्पाञ्जलिर्मया दत्तं गानं परमेश्वरी महाकाली महालक्ष्मी महाशक्ति महावैष्णोदिव्ये पुण्यनादिव्ये सर्वेभ्यो देवीभ्यो नमः शरणकमलेषु मन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि। মদন মোহন রাধাকৃষ্ণ মূর্তি। এটাই ছিল বৈষ্ণব দেবী মন্দিরের ভেতরের অংশ। একদিকে মাতা বৈষ্ণব দেবী, তার এক সাইডে রাম লক্ষ্মণ সীতা হনুমান এবং অপর দিকে হচ্ছে রাধাকৃষ্ণ, আর একদিকে শিব পার্বতী গণেশ রয়েছে। এবার এই মাতা বৈষ্ণব দেবী মন্দির থেকে আমরা বেরিয়ে পড়ছি টাটানগরের উদ্দেশ্যে। বৈষ্ণবদেবী মন্দির দেখে বেরিয়ে পড়লাম আমরা জামশেদপুরের উদ্দেশ্যে। যাব টাটানগরের ডিমনা চক থেকে একটু এগিয়ে ম্যাঙ্গো বাসস্ট্যান্ড অবধি। তবে ম্যাঙ্গো বাসস্ট্যান্ডের আগেই নেমে যাব। এই টোটাল রাস্তার দূরত্ব প্রায় 35 কিলোমিটার। আর যেহেতু আমরা বাসে যাচ্ছি সেহেতু আমাদের একটু সময় নেবে। গাড়িতে গেলে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা লোকাল ট্রান্সপোর্ট হিসেবে এখান থেকে বাস পেয়েছিলাম, লোকাল বাস। সেই বাসে করে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের গন্তব্য পর্যন্ত যেতে প্রায় সময় লেগেছিল 1.5 ঘন্টার কাছাকাছি। বিকেল 3:30 নাগাদ আমাদের যেখানে যাওয়ার কথা, মানে আমার বন্ধুর বাড়িতে আমরা পৌঁছাই। আমাদের বাসের ভাড়া পড়েছিল 40 টাকা করে পার হেড। কিছুটা দূর যাওয়ার পরে ডিমনা পাহাড়ের রেঞ্জ আমাদের এই বাস থেকে দেখা গেল। এই দেখুন ডান সাইডে ডিমনার পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। আমাদের আজকে বিকেলের গন্তব্য এই ডিমনা পাহাড়েই সংলগ্ন ডিমনা লেক এবং ডিমনা ব্যারেজ দেখতে যাব। চলুন এই ডিমনা পাহাড়ের রেঞ্জ দেখতে দেখতে এগিয়ে যাওয়া যাক আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই পাশে ডিমনা পাহাড়, আর আমরা এখন আমাদের গাড়ি চালাচ্ছে এই যে বুবাই, আর এই বুবাইয়ের ছেলে বাবালু। আর একে আপনারা সবাই চেনেন, উনি একটু মুখ ঘুরিয়ে নিলেন। আর এলো পিঙ্কি। আমরা এখন বুবাইদা বাড়িতে ছিলাম, আপনাদের তো আগেই বললাম যে আমরা টাটাতে যাচ্ছি। টাটাতে বুবাইদা বাড়িতে ছিলাম, দুপুরের খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়েছি ডিমনা লেক দেখবার উদ্দেশ্যে। একবার রাস্তাটা দেখে নিন। এই পাশে ডিমনা পাহাড়ের রেঞ্জ, আর এই হলো রাস্তা।
প্রথমবার নিয়ে ওই তো মশলা টি সব থাকে জিঞ্জার গার্লিক গার্লিক বলছি জিঞ্জার কার্ডিমম গার্লিক থাকে গার্লিক চাই আরে লসুন আচ্ছা খানে কি একটু খাসি হাতে যাওয়ার আরে এই দেখো এই যে দলবা সেভ দ্য ম্যাজেস্টিক ক্রিয়েটার্স। ওই দেখো হাতে আসছে এই সত্যি সত্যি হ্যাঁ কোথায় হাতি মোষ। এগুলো গরু মোষ এ তো মানে আমি ভয় পেয়ে গেছিলাম আমি সত্যি সত্যি আমি ওই কি মেরেছে হাতি সত্যি এই সময় থোড়ি না বেড়ায় এখানে গাড়ি করে এখানে সব অমনি জায়গা বলা যায় না না মামা লাভ খুব বেশি ভালো লাগে ভাই হাট বসেছে হাট বসেছে আরে বাপ রে এখানে সব পাওয়া যাবে গরুর মাংস বানিয়ে দেবে গরু না শুয়োরের মাংস এই বাদিকে হাট বসেছে। না এখানে মুরগির মাংস বানিয়ে তুমি আরামসে বসে খেতে পারো কারে বসে আরামসে আরে কেন পিছনে পাহাড় সামনে হাট। গুড় বানাচ্ছে এখানে গুড় সৌন্দর্য দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যটা একবার লক্ষ্য করুন। আর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে। এই আমরা রাস্তার বাদিকে ঘুরে গেলাম, ডিমনা লেক, ডিমনা ড্যাম এই রাস্তায় পড়বে। আর সামনে দেখুন সূর্য অস্ত হচ্ছে। শীতকালে পিকনিক হয়, পিকনিক স্পট। দেখুন রেঞ্জটা দেখুন, ডালমাল রেঞ্জ। আর এই সামনে লেক। এই যে ডান দিকে ঢুকবে বলে হর্ন দিয়েছে। এই চলে আসলাম ডিমনা লেকের সামনে। না না একদম না বুক করতে হবে। এই শুন না, তুই গেছিস তো? এসেছিল মগার মাছলি না? আসেনি বলে আসবে। হ্যাঁ সেটা তো আসবি বলে আসবে নাকি জানি। এই জল একটু উঁচু লাগছে না? জল সে ইনস্টাগ্রামটা উঠে গেল, কত রিল করা হচ্ছে। আমরা এসে পৌঁছলাম ডিমনা লেকের ধারে। সূর্যাস্তের সময় ডিমনা লেক কেমন লাগে একবার দেখে নিন। এই সাইডে লেক, পাহাড় পিছনে, আর এই সাইডে পাহাড়ের রেঞ্জ দেখুন। আর এই সূর্য অস্ত যাচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি এই পাশ দিয়ে সূর্য অস্ত। দেখুন সূর্য অস্ত যাচ্ছে। ডিমনা লেক দেখে এবার এগিয়ে চলেছি ডিমনা ব্যারেজের উদ্দেশ্যে। আর এই আমার বাঁ সাইডে এই মুহূর্তে রয়েছে টাটা স্টিলের ম্যানেজমেন্টের অফিস। এই অফিসের পাশ দিয়ে যে সামনের রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে বাদিক ধরে আমাদের এগিয়ে যেতে হবে ডিমনা ব্যারেজের উদ্দেশ্যে। আর এটি হলো টাটা স্টিল ম্যানেজমেন্ট
ডেভেলপমেন্ট সেন্টার। আর এই রাস্তা চলে গেছে ডিমনা ব্যারেজের উদ্দেশ্যে। এই দূর থেকে দেখা যাচ্ছে ডিমনা সেই ব্যারেজ, আর এই বাদিকে লেকটি। এই যে ব্যারেজ থেকে জল ওই পাশ দিয়ে বেরিয়ে যায়। ডিমনা লেক এবং দূরে দলমা পাহাড়ের রেঞ্জ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ডিমনা ব্যারেজের উদ্দেশ্যে। এই লেকে নাকি বোটিং করাও হয়, কিন্তু আমরা যখন গেছিলাম তখন কোনো বোট চলাচল করছিল না বা বোটিংয়ের কোনো কিছু আমরা সেই মুহূর্তে পাইনি। আর ওই দূরে দেখা যাচ্ছে ডিমনার ব্যারেজ। আর সেদিনকে আমরা একটা সুন্দর সূর্যাস্তের সাক্ষী ছিলাম। চলুন একটু দেখিয়ে দিই সেই সূর্যাস্তের কিছু দৃশ্য আপনাদেরকে। 1944 সালে টাটা স্টিল দ্বারা নির্মিত ডিমনা বাঁধ, যেটির ধারে আমি এই মুহূর্তে রয়েছি। আর এই পাশ দিয়ে জলটি নেমে ডিমনা লেক থেকে জলটি আসে। যখন এই লক গেট খুলে দেওয়া হয় তখন জল এইখান দিয়ে বয়ে সামনের দিকে চলে যাওয়া হয়। এটি ডিমনা লেকটি একটি কৃত্রিম জলধারা, যেটি টাটা স্টিল তাদের নিজেদের প্ল্যান্টে জলের উৎসর কাজ হিসাবে ব্যবহার করার জন্য তৈরি করেছিলেন। আর এইখান দিয়ে জল নেমে আসে, এই লক গেটটা উঠে গেলে পরে আর জলটা এই পাশ দিয়ে বয়ে চলে যায়। যেহেতু লক গেট তখন খোলা ছিল না, একটা ছিল, সেখান দিয়ে চুয়ে চুয়ে জল পড়ছিল, যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন হালকা একটা জলের রেখা, সেটা ওইখান দিয়ে। আর কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম যে নিচ দিয়ে আসার একটা রাস্তা আছে। এই হলো এই যে সিঁড়ি দিয়ে নামছি, এই সিঁড়ি দিয়ে নিচে দিয়ে নেমে গেলে পরে সেই রাস্তাটা। আমরা যখন এখানে ঢুকছিলাম তখন আপনাদের বলেছিলাম যে আমরা বাঁ দিক দিয়ে ঢুকে গেলাম, আর ডান দিক দিয়ে যে রাস্তাটা এসছে সেটা হলো এখানে, যেখানে নিচে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আরেকবার দেখে নিন, আমি ভালো করে আপনাদের এই ডিমনার বাঁধটা দেখাচ্ছি। এই হলো বাঁধ, আর এই পাশের সিঁড়ি। নিচ দিয়ে আসলে পরে এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে ডিমনা লেক আপনারা দেখতে পারবেন। আর এখন এই হলো বাঁধটি, আর জল এই পাশ দিয়ে বয়ে বেরিয়ে যায়। জল এ পাশ দিয়ে বয়ে বেরিয়ে গিয়ে সুবর্ণরেখা নদীতে পড়ে। ডিমনা লেক এবং ডিমনা ব্যারেজ দেখে এবার ফিরছি। আমাদের বাস 7টার সময়, 6:45-এর মধ্যে আমাদের ম্যাঙ্গো বাস স্ট্যান্ডের দিকে এগোতে হবে। তাই শেষবারের মতো আরেকবার অবশেষে একটা অটো পেয়েছি। অটো করে যাচ্ছি ম্যাঙ্গো বাস স্ট্যান্ডের দিকে। ছটা 30 বাজে আমরা রাস্তা ধরে এগোতে লাগলাম ম্যাঙ্গো বাস স্ট্যান্ডের দিকে। এই রাস্তা সামনের দিকে গিয়ে ব্রিজ পড়বে, সে ব্রিজ ক্রস করে আমাদের ম্যাঙ্গো বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে। আমাদের অটো ভাড়া পড়েছিল 20 টাকা করে পার হেড।
ব্রিজে ওঠার মুখে দেখলাম লেখা আছে বিরসা মুন্ডা গেট। বিরসা মুন্ডা গেট লেখা তোরণটি ক্রস করে আমরা সুবর্ণরেখা নদীর উপর যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি ক্রস করে এগিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্য ম্যাঙ্গো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমাদের এসি সিটার বাস ছিল কলকাতায় আসার জন্য, যার টিকিটের দাম ছিল 450 টাকা করে। বাস ছাড়ার কথা ছিল, 7:30 নাগাদ বাস ছেড়েছে। আমরা চলেছি কলকাতার উদ্দেশ্যে। কালকে সকাল 4:15 বাস পৌঁছাবে বাবুঘাটে। বাসে তো উঠলাম, কিন্তু বাসের জার্নিটা আমাদের পক্ষে খুব একটা ভালো ছিল না। তার কারণ হলো, আমরা যখন বাসে উঠেছি শঙ্কর পার্বতী ট্রাভেলসের বাসে ম্যাঙ্গো বাস স্ট্যান্ড থেকে, যেটি আমাদের বাসটি ছেড়েছিল 4 নম্বর কি 5 নম্বর গেট থেকে। তা 5 নম্বর গেট খুঁজতে তো অনেকটা টাইম চলে গেল। তাই লাস্টে যখন 5 নম্বর গেট খুঁজে পেলাম, ঢুকে বাসে ওঠার পরে ব্যাগপত্র রাখার পরে দেখলাম বাসে আমরা 2 জন ছাড়া আর 2 জন প্যাসেঞ্জার রয়েছে, 2জনই পুরুষ প্যাসেঞ্জার। আর একজন ভদ্রলোক মদ্যপ অবস্থায় মাটির মধ্যে পড়ে রয়েছে। তার এক পায়ে চটি রয়েছে, আর এক পায়ের চটি কোথায় ঠিক নেই। তার ফোনটি বাসে একটি কর্নারে পড়ে রয়েছে, বাসে তার পাশে একটা জায়গায় পড়ে রয়েছে। কাউকে যে বলবো ওই ভদ্রলোককে বাস থেকে বের করে নামিয়ে দেওয়ার জন্য, সেরকম কাউকে খুঁজে পেলাম না, না বাসের হেল্পারকে না বাসের ড্রাইভারকে। অবশেষে আমি বাস থেকে নেমে একটু এগিয়ে গিয়ে লোকজনকে বললাম। তারা আমাকে বাসের যে কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারটি দেখালো। আমি যখন সেই কাউন্টারে গেলাম, তারা বলল যে এটা নন এসি বাসের কাউন্টার, পাশে আপনার এসি বাসের কাউন্টার। সেখানে গেলাম, সেখানে গিয়েও কোনো সুরাহা হলো না। যখন আমি বাসে ব্যাক করে আসলাম, তখন দেখলাম সে মদ্যপ ব্যক্তি পড়েছিলেন, তিনি কোনো ক্রমে উঠে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে তিনি চিৎকার চেঁচামেচি করছেন এবং তার ফোনটি খুঁজে বেড়াচ্ছেন এবং চটিটি খুঁজে বেড়াচ্ছেন এবং তেড়ে তেড়ে যাত্রীদের দিকে এগিয়ে যাচ্ছে। তা আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম। চেষ্টা করার পরে দেখলাম সে জায়গায় দাঁড়িয়ে টয়লেট করে ফেলল বাসের মধ্যে। আমি আবার বাস থেকে নামলাম, সামনে বাসের হেল্পারকে তখন পেলাম, হেল্পারকে ডাকলাম, হেল্পার আসলো, তাকে ঠেলা ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দিল। কিন্তু বাসে যে সে টয়লেট করেছিল সেই টয়লেটটি তখনও পর্যন্ত পরিষ্কার হলো না। কোনো ক্রমে একটা ফাঁকা একটা বোতল ছিল সেখানে, যার মধ্যে জল ছিল। হেল্পার সেই বোতলটি নিয়ে জলটা দিয়ে কোনো ক্রমে পা দিয়ে সেই জলটা বের করে দিল, মানে টয়লেটটা জল দিয়ে ধুয়ে বের করে দিল। সেই নোংরা অবস্থায় বাস ছাড়লো ম্যাঙ্গো বাস স্ট্যান্ড থেকে বাবুঘাটের উদ্দেশ্যে। বাসে যিনি ম্যানেজার ছিলেন, যিনি যাত্রীদের নাম মিলিয়ে দেখছিলেন, তার সঙ্গে আমি কথা বললাম। তিনি এ ব্যাপারে কোনো রেসপন্স করলেন না। পরবর্তী সময় বলা হলো বাস একটা জায়গায় হল্ট করবে এবং আমাদের রাত্রে খাবারটি সেখান থেকে খেয়ে নিতে হবে। 10টার সময় আমি জিজ্ঞেস করেছিলাম যে বাস কখন দাঁড়াবে রাত্রে খাওয়ার জন্য। তো যিনি বাসের ম্যানেজার ছিলেন তিনি বললেন 8 ঘন্টার মধ্যে বাস দাঁড় করাবেন। 10টা থেকে 8 ঘন্টা 10:30 হয়। সেই 10:30 পেরিয়ে গিয়ে 11টা পেরিয়ে গিয়ে 11:30 নাগাদ একটি জায়গায় বাস দাঁড়ায় রাত্রে খাওয়ার জন্য, যাত্রীদের খাওয়ার জন্য। কিন্তু সেখানেও গিয়েও দেখি যে খাবার প্রায় না দেওয়ার মতো অবস্থায়, কিছু যাত্রী খেয়ে যাচ্ছে, কিছু যাত্রী অর্ডার করছেন কিন্তু দিতে পারছেন না। যাই হোক, এইভাবে চলতে লাগলো আমাদের সেদিনকে রাতের বাস জার্নি। সকালবেলা আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে মানে ডানকুনি টোল প্লাজার কিছুটা আগে এসে জ্যামে আটকালাম। তখন ঘড়িতে বাজে 3টে। এই 3টের সময় যখন আমরা জ্যামে আটকালাম, সেই জ্যাম ছাড়লো প্রায় 2 ঘন্টা বাদে 5টা নাগাদ, যেখানে আমাদের ভোর 4টের সময় বাস পৌঁছে যাওয়ার কথা বাবুঘাটে। সেখানে আমরা ভোর 5টার সময় ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম এবং বাস যাওয়ার যে পথ ছিল, মানে কলকাতায় বাবুঘাট আসার যে পথ ছিল, বাস সেই পথ দিয়ে আসলো না।
ডানকুনি টোল প্লাজা দিয়ে সোজা ক্রস করে চলে আসলো দক্ষিণেশ্বর হয়ে বড়নগরের দিকে। আমরা বড়নগরে নেমে যাই ডানলপ মোড়ে। আমরা ডানলপ মোড়টাতে নেমে যাই, নেমে গিয়ে সেখান থেকে অটো ধরি, অটো ধরে আসি বেলঘরিয়া, বেলঘরিয়া থেকে অটো ধরে আমরা চলে আসি বিরাটির উদ্দেশ্যে। এই ছিল টাটানগরের ম্যাঙ্গো বাস স্ট্যান্ড থেকে আমাদের রাত্রে বেলা বাসে করে আসার অভিজ্ঞতা। একটি দুর্বিষহ অভিজ্ঞতা। আমি অনেক জায়গায় বাসে চড়েছি, সে আপনারা যদি মানে সেটা যদি এসবিএসটি ভলভো হয়, যেটা শিলিগুড়ি থেকে কলকাতা আসছে, বা লোকনাথ বা শ্যামলী, যাদের স্লিপার কোচ আছে এসি ভলভোর, কিন্তু এরকম অভিজ্ঞতা আমি কোথাও পাইনি, অন্তত মানে পশ্চিমবঙ্গে আমি পাইনি। পশ্চিমবঙ্গের বাইরের স্টেট, সুতরাং সেখানকার অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাত্রিবেলা বাস জার্নি। আমাদের ঘাটশিলা ভ্রমণের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। এটি ছিল আমাদের ঘাটশিলা ভ্রমণের অন্তিম এবং শেষ পর্ব। যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, যারা আপনারা নতুন দেখছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো শুভরাত্রি। দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভ্রমণ কাহিনী।